দর্শক দেখেন ক্রেতা কম থাকার কারণে তারা আর কি গরু বেশি, তারা গরুর মাংস বেশি বিক্রি করতেছে না। একটা গরু ভাগ করে দুজন মিলে বিক্রি করতেছে। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন আছি মানিকগঞ্জের মেসার্স ভাই বন্ধু মহল মাংসের দোকানে। কুরবানি ঈদের পরে আসলে তাদের বেচা কেনা, তাদের বিক্রি কী অবস্থা, কেমন দামে মাংস বিক্রি করছে, কেমন বেচা কেনা হচ্ছে, বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি সবাই ভিডিওর সাথেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? তাহলে ভাই কুরবানি ঈদ তো চলে গেল, বিক্রির কি অবস্থা? বিক্রি মোটামুটি চলে আর কি, খুব একটা বেশি না। এক গরু জবাই করছি, দুইজনে মিলে ভাগ করে। হ্যাঁ, এক গরু জবাই করছেন, দুইজনে মিলে ভাগ করে এই অবস্থা। এইবারে কুরবানি ঈদের আগে কেমন বিক্রি হয়েছে? কুরবানি ঈদের আগে মোটামুটি ভালো বিক্রি হয়েছে। কুরবানি ঈদের পরে মানে দীর্ঘত 2 দিন ধরে বেচা কিনা একবারে পড়ে গেছে, বেচা কিনা নাই বলে। বুঝতে পারছি। তাহলে এখন কেমন দামে মাংস বিক্রি করতেছেন? মাংস 700, 680 টাকা এরকম এই রেটে বিক্রি করছি। 680 থেকে 700 এরকম টাকায় বিক্রি করতেছেন। দেশি না না, দেশি না, ক্রস? বুঝতে পারছি। কত কেজি মাংস হয়েছে? দর্শক দেখেন 4 মণ মাংস হয়েছে, আমি 2 মণ নিয়েছি, আরেক দোকানে 2 মণ। ভাই, তাহলে যে এখানে তো এটা তো গরুর ভুঁড়ি, না? এটার কেমন দাম চাচ্ছেন? এটা বর্তমান 350, 400 এরকম বিক্রি করতেছে। গেল আগে 400 টাকাও বিক্রি করছে, সেদিন কম, এই কারণে একটু কম রেটে ছাড় করছে কাস্টমার নাই। আচ্ছা, এই যে গরুর পায়া কেমন দামে বিক্রি করছেন এখন? 1600 টাকা, মূলত এই পায়াটা প্রায় 2000-2200 টাকা বিক্রি হয়েছে, 1600 টাকা বিক্রি হয়েছে। 1600 টাকা বিক্রি করছেন। এটা কি বড় গরু না ছোট গরু? ওই 4 মণে গরু। 4 মনের গরু। 4 মনের গরুর পায়া আপনার ওই যে আপনার তো হালি, হ্যাঁ হালি, হালি আপনি বিক্রি করছেন কত? 1600 টাকা। সবসময় কি এরকম বিক্রি করেন না? আপনার 2000-2200 টাকা বিক্রি হয়। মানে এখন আপনার কাস্টমার কম দেখে কি আপনার বেচা কিনা কম? একবারে পায়াগুলা কি একবার রেডি করে দেন? হ্যাঁ, একবারে পরিষ্কার করে যা আছে সব কিছু ফালায় সুন্দর করে শুধু বাসায় নিয়ে ধুয়ে রান্না করে। আচ্ছা ভাই, ওই কথাটা আবার একটু রিপিট বলেন ভাই। তাহলে তো আপনি পায়া বিক্রি করতেছেন হালি আপনার 1600 টাকা, আগে বিক্রি করছেন কমেও আছে, মানে যত ছোট গরু হবে কম দামেও পাওয়া যায়। হ্যাঁ, 1000 টাকা থেকে শুরু করে 1600 টাকা এরকমই। ছোট গরু যেগুলো সেগুলো আর একটু কমে পাওয়া যাবে। এমনি আপনি বড় গরু পায়া সবসময় কেমন দামে বিক্রি করেন? 2000-2200 টাকা আছে, যেটা 6 মণ 7 মণ ওজন হয়, হ্যাঁ 2500 টাকা বিক্রি করি। বুঝতে পারছি। তাহলে এখন আপনি কম বিক্রি করার কারণ, এখন কমে বিক্রি করতেছেন? বিক্রি করার কারণ যে কাস্টমার নাই তো মার্কেটে, একবারে মার্কেট ফাঁকা। ফ্রিজিং হবে, ফ্রিজে না রাখা মানে কম দামে হলেও সেল করে দিই। বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের দোকানে তো যে কোনো সময় সবসময় তো পায়া পাওয়া যাবে না? সবসময় পাওয়া যায়, দোকান বন্ধ না, দোকান সবসময় চালু আছে। দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? আর রাতের 4টা থেকে শুরু করে 5টা পর্যন্ত বিকেল। ভাই তাহলে আপনাদের প্রতিদিন কয়টা গরু মাংস বিক্রির জন্য প্রতিদিন লাগে তাও অনুমান? আনুমানিক আগে যেগুলো বিক্রি করছে রেগুলারই 4টা 5টা করে বিক্রি করছে, 3টা 2টা হয়েছে। মানে কুরবানি ঈদের আগে আপনাদের রেগুলার 4টা গরুর মতো লাগতো আর কি, 4টা থেকে 5টা গরুর মতো আপনাদের এই মাংস বিক্রি করার জন্য লাগতো। এখন কেমন লাগতেছে? এখন ভাই চলে না, এখন একবারে অবস্থা খারাপ। তাই আল্লাহর কাছে ইয়ে করি যে এই মাসটা এরকম থাকবে, আগামীতে আবার চালু হবে। হ্যাঁ, আপনারা কোথায় থেকে কিনে আনেন? ওগুলো হাটে থেকে কিনি, আরিসা আছে, কালামপুর, খরগোশ, হ্যাঁ ওইসব হাটে থেকে কিনি। আচ্ছা ভাইয়ের নামটা তাহলে? আমার নাম হচ্ছে আতিক। আপনি এখানে কি প্রধান কাটিং হিসেবে আছেন? জি জি। বুঝতে পারছি। তাহলে আপনার দোকানে এখানে কয়জন কাজ করেন? আমরা মোট 7 জন আছি। 7 জন কাজ করেন। 7 জনের মধ্যে বর্তমানে আছে 3 জন, আর 4 জন ছুটিতে আছে। শুধু কি গরুই বিক্রি করেন, গরুর মাংস বিক্রি করেন না খাসির মাংস আছে? পাশাপাশি খাসি যে মানে বেশি অর্ডার, যারা বেশি ডোজ লাগে তাদের খাসি। রেগুলার কি খাসি পাওয়া যাবে না আপনাদের কাছ থেকে? রেগুলার পাওয়া যাবে। খাসির মাংস কেমন দামে বিক্রি করতেছেন? খাসির মাংস 1200, 1150। হ্যাঁ, আবার আরেকটা আছে যেটা মহিলা খাসি, হ্যাঁ সেটা আপনার 1000, 1050 টাকায়।
দর্শক এই দেখেন ক্রেতা কম থাকার কারণে তারা আর কি গরু বেশি, তারা গরুর মাংস বেশি বিক্রি করতেছে না। একটা গরু ভাগ করে দুজন মিলে বিক্রি করতেছে। ভাইজান, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এখানে সবসময় ভালো গরুর মাংস পাবো, কচি শাক, ভালো গরু সবসময় জবাই করি, আশা করি সবাই জানেও, অনেকে কিনতে আসে দূরে থেকে। আর আপনার দোকান হলো আপনার মানিকগঞ্জ পুরান কাঁচা বাজার, ভাই বন্ধু মহল। ভাই বন্ধু মহল। ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন।